আসসালামু আলাইকুম দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে 2 দিনে 3টি মামলা হয়ে গেছে। গতকাল আপনারা জানেন যে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। আজ 2টি মামলা হয়েছে। একটিতে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অপহরণ বা গুমের মামলা হয়েছে। একজন গুম হয়েছিল, আয়না ঘরে রাখা হয়েছিল, তিনি বার হয়েছে এবং তিনি সেই মামলাটি করেছে। দ্বিতীয়ত ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে মামলা। মোট এই 3টি মামলা 2 দিনে শেখ হাসিনার বিরুদ্ধে হয়ে গেছে। গত 15 বছরে শেখ হাসিনা যে গুম করেছে, হত্যা করেছে, সেটা কি সামাল দিতে পারবে শেখ হাসিনা? আমরা একটু দেখব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, মনোযোগ সহকারে দেখবেন যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, এই মামলাগুলো থেকে কি শেখ হাসিনা বাঁচতে পারবে? প্রথমত যে মামলা, হত্যা মামলার রায় কিন্তু অবশ্যই যাবজ্জীবন, তা না হলে ফাঁসি। তাহলে কি শেখ হাসিনার ফাঁসি হবে? আপনারা কে কে চান শেখ হাসিনার ফাঁসি হোক, কমেন্টসে একটু জানাবেন। দর্শক, আজকে যে মামলাটি করা হয়েছে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গুমের মামলা। এই মামলাটি করেছেন একজন গুম হওয়া ব্যক্তি। আয়না ঘর থেকে বের হয়ে তিনি এই মামলাটি করেছে। আপনাদেরকে যদি জানাই, তিনার বক্তব্য আপনাদেরকে শোনাবো। তার আগে প্রথমে যে 5 জনের নামে তিনি মামলা করেছে একটু শুনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি শহীদুল হক এবং সাবেক আইজিপি বেনজির আহমেদ ছাড়াও অজ্ঞাত 25 সদস্যকে আসামি করা হয়েছে। আইনমন্ত্রী কিন্তু গতকাল রাত্রে গ্রেপ্তার হয়েছে, আপনারা সকলে জানেন। দর্শক, আজকে যে 2টি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে, গুম হওয়ার মামলা এবং ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে যে মামলা, এই মামলা চলুন আমরা আয়নাঘর থেকে বের হয়ে সে গুম হওয়া ব্যক্তি কি বর্ণনা দিল আয়নাঘরের, এইটা আমরা শুনবো। এরপর বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আয়নাঘর সম্পর্কে জানেন না এমন মানুষ এখন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। আয়নাঘর হলো শেখ হাসিনার একটি টর্চার সেল। দেখতেই পাচ্ছেন একটি বইও, এটি হচ্ছে সেল। যদি দেখাই, এটি হচ্ছে সেল। দেখতেই পাচ্ছেন যে কিভাবে এই সেলের মধ্যে রাখা হতো। এখন খুঁজে বেড়াচ্ছে কোথায় কোথায় এই আয়নাঘর, সেই আয়নাঘরের সন্ধান পেয়েছে এবং অনেকে বেরিয়ে আসছে। তার মর্মান্তিক দৃশ্য আপনারা দেখেছেন। আজকে তেমনি একটি মামলা হয়েছে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে, অপহরণ মামলা। গত 15 বছরে অসংখ্য মানুষকে অপহরণ করা হয়েছে। বিরুদ্ধ মতের দলের যেই নেতাকর্মী, তাদেরকে নিয়ে যাওয়া হতো, তারপর কয়েকদিন কোনো খবর থাকতো না। 2-4 দিন যদি হয়, এটা মিনিমাম। এবং আপনি ডিবি অফিসে দেখেন, নাহিদ ইসলাম, সে এখন উপদেষ্টা, তাকেই জিজ্ঞাসা করেন 7 দিন আটকে রাখা হলো কিসের ভিত্তিতে? কোনো মামলা নেই, মামলা ছাড়াই আটকে রাখা হলো, চাপ দেওয়া হলো। এরকম বহু মানুষকে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে তাদেরকে অত্যাচার করা হয়েছে, তাদের কাছ থেকে টাকা আদায় করা হয়েছে, তারপরে গুম করা হয়েছে। কেউ ফিরে আসতে পেরেছে, আবার কেউ ফিরে আসতে পারেনি। ব্রিগেডিয়ার আজমি, গোলাম আজমের ছেলে, তারপরে জামাতের আরেক নেতা, ওনার পুত্র 2 জন, তারপরে আরো অনেকেই সেই দৃশ্যগুলো দেখেছেন যে 8-10 বছর পরে সবাই ফিরে এসছে, একেবারে বিধ্বস্ত। এবং তাদের কি অবস্থা! একজন বলছিলেন, ব্রিগেডিয়ার আজমি যে পরিমাণ চোখের পানি ফেলেছে গামছায়, সেই গামছাগুলি যদি নেংড়ানো হতো তাহলে একটা দিঘি তৈরি হতো। বহু মানুষকে কষ্ট দিয়েছে। তিনি আবার তাহাজ্জুদের নামাজও পড়তেন। অথচ জানেন যে এই মানুষগুলো কোনো অপরাধ নেই। যদি অপরাধ থাকতো তাহলে অপরাধ হলে তাদেরকে থানায় হাজির করা হতো, তাদের বিরুদ্ধে মামলা করা হতো, তাদের দণ্ড হতো। কিন্তু কোনো মামলা যেহেতু সংগঠিত করা যাবে না, ফলে ডিজিএফ এর আয়নাঘর, ডিবির আয়নাঘর, তারপরে এসবির আয়নাঘর, পুলিশের নানান আয়নাঘরে একটা পুরো দেশটা একটা আতঙ্কগ্রস্ত করা ছিল। প্রত্যেকটা মানুষ ভয় পেত যে এই বুঝি তাকে তুলে নেওয়া হবে, তারপর তার খোঁজ থাকবে না, তার পরিজন কোথায়, মানে কারো কোনো খবর নেই। চিন্তা করেন, এক একটা পরিবার যে আর সে জানে না, যে সে যদি জানতো মারা গেছে তাও তার সান্ত্বনা ছিল, কিন্তু বেঁচে আছে নাকি মারা গেছে, এর মাঝখানে থাকাটা কি পরিমাণ যন্ত্রণাকর, কি পরিমাণ কষ্টের। আপনি শুধু চিন্তা করেন, আজকে শেখ হাসিনা যদি উধাও হয়ে যেত, তাহলে এই যে জয়, পুতুল, তাদের কি বক্তব্য থাকতো? কোথায় আছে তার মা? কেন তারা, শেখ হাসিনা মানুষ না, আর অন্য বাকি যারা তারা মানুষ না? শেখ হাসিনা মানুষ, অন্যরাও মানুষ। জয়, পুতুল যেমন শেখ হাসিনার সন্তান, তেমনি অসংখ্য এই যারা গুমের শিকার হচ্ছে, অপহরণের শিকার, তাদের সন্তানরা তো সন্তানই। তাদের কাছে অনুমতি কি? এইগুলির কোনো আসলে জবাব নেই। কত মামলা হবে আমি চিন্তা করছি, যে 15 বছরে যে পরিমাণ নির্যাতনের শিকার মানুষ, তারা এখন আদালতে আসছে, আইনের
দরজায় আসছে, বলছে আমরা বিচার চাই। কয়টা বিচার করতে পারবে আমি বুঝতে পারছি না। যাই হোক, সুপ্রিম কোর্টের এক আইনজীবীকে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে আনা অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করতে নির্দেশ দিয়েছে আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিল সুমু চৌধুরী আজ বুধবার বেলা 1:15টার দিকে এই আদেশ দেন। উত্তরা পশ্চিম থানাকে এই আদেশ দেওয়া হয়েছে বলে জানান প্রথম আলোকে জানান সিএমএম আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরী। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অন্য আসামিরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক মহাপরিদর্শক AKM শহীদুল হক, র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ। এছাড়া মামলায় র্যাবের 20-25 জনকে অজ্ঞাত সদস্যকে আসামি করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা দাবি করেন 2015 সালের 10 ফেব্রুয়ারি রাত 8টার দিকে উত্তরা এলাকা থেকে তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে আটক করা হয়। পরে তাকে শারীরিক ও মানসিকভাবে নানান নির্যাতন করা হয়। নির্যাতনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন। তারপর তিনি ফিরে আসতে পেরেছেন, আজকে তিনি মামলা করেছেন। আবার অনেকে ফিরেও আসেননি, তারা মামলা করতে পারবেন না, হয়তো তাদের পরিজন হয়তো মামলা করতে পারবেন। এই হচ্ছে পরিস্থিতি। গতকালকে আরো একটা মামলা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মুদি দোকান আবু সাইদ নিহত হয়। শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা পাহাড় জমতে থাকবে। এগুলি কিন্তু আর গায়েবী মামলা না, অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে শতাধিক মামলা। তারপরে বিএনপির কোন নেতা আছে 400-450 মামলা, সব ফেক মামলা। আর এখন এইসব মামলা হবে জেনুইন মামলা। এই জেনুইন মামলার পাহাড়ি শেখ হাসিনা কিভাবে সামাল দেবেন তার দল, সেটা এখন দেখার বিষয়। দর্শক, আপনারা পুরোপুরি আলোচনাটি শুনতে পারলেন এবং বুঝতে পারলেন যে শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 2 দিনে 3টি মামলা দায়ের করা হয়ে গেছে। শেখ হাসিনা যদি এখন দেশেও আসে, তেনার বিরুদ্ধে যেহেতু 3টি মামলা, প্রথমত তেনার বিরুদ্ধে হত্যা মামলা আসামি হয় যাবজ্জীবন শাস্তি আর না হয় ফাঁসি, যে কোনো একটা তেনার পেতে হবে। দ্বিতীয়ত যে অপহরণ বা গুমের মামলা, দ্বিতীয়ত আরেকটি মামলা হয়েছে, এটাও হত্যার মামলা বলা যায়, ছাত্র হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে যে মামলা। এবং এই মামলার সঙ্গে শেখ হাসিনার সঙ্গে যে জড়িত আছে বিশেষ করে সব কয়টাতে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ ডিবি, পুলিশ, আইজিবি, তিনারা কিন্তু মূল হোতা। কারণ শেখ হাসিনার হুকুমে কিন্তু পুলিশ, ডিবি হারুন, আইজিপি মামুন এবং আরও অনেকেই আছে, তাদের বিরুদ্ধেও ঠিক একই অ্যাকশন নেওয়া হচ্ছে শেখ হাসিনাকে যেমনটা নেওয়া হচ্ছে। তো এই বিগত 15 বছরে যত গুম, হত্যা এবং বিচার বহির্ভূত যে হত্যা, বিশেষ করে আইনমন্ত্রী, এগুলো এখন শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করে পালিয়ে যাবার পরে কিন্তু সকলেই আদালতের দরজায় হাজির হচ্ছে তাদের বিচারের দাবির জন্য এবং একে একে মামলা করে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে শেখ হাসিনা দেশে ফিরবে খুবই দ্রুতই, কিন্তু এখন দেশে ফিরলে তেনাকে অবশ্যই জেলে যেতে হবে। আপনাদের কি মন্তব্য? পুরো ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টসে লিখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।